এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে আপনারা জানেন, কিন্তু আবারও একটি ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো। তো পুরো বিষয়টি কি রয়েছে আমরা এই ভিডিওতে দেখে নেব। কারা এই মামলাটি করলেন এবং কি জন্য করলেন, এই মামলার শুনানি কবে, বিস্তারিত তথ্য আমরা দেখব। চলুন আমরা দেখতে থাকি। তো আপনারা আমি যদি আপনাদের স্ক্রল করে প্রথম দিকে নিয়ে যাই, তো আপনারা দেখবেন এখানে একটি নাম স্পষ্টভাবে উঠছে, ইউনিটি ফ্রম থ্রু ইট ইজ কনভেনার শ্রী দেবপ্রসাদ হালদার ভার্সেস এস নন্দিনী চক্রবর্তী আইএএস অ্যান্ড ওআরএস। তো এটি একটি কন্টেম্প পিটিশনার করা হয়েছে, কন্টেম্প পিটিশন। তো বিষয়টা হচ্ছে ইউনিটি ফ্রম এই সংস্থাটি অনেক দায়িত্ব নিয়েছে। আপনারা জানেন ডব্লিউবি স্যাট থেকে শুরু করে হাইকোর্ট থেকে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের এই যে মূল অর্ডার এসেছে 5/2/2026, সেখানে ইউনিটি ফোরামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইউনিটি ফোরামের কনভেনার শ্রী দেবপ্রসাদ হালদার এই মামলাটি তিনি দায়ের করেছেন এই কন্টেম্প পিটিশনটি, এবং ওনাদের একটি মূল্যবান বক্তব্য বা মন্তব্য ছিলেন যে যতদিন না রাজ্য সরকার এই পুরো যে 15ই মার্চের যে আগে যে ডিএ দেওয়ার যে বিষয়টি, এটি কমপ্লিট যতদিন না করছে ততদিন ওনারা কন্টেম্প পিটিশন করবেন না। শেষ পর্যন্ত যদি 15 মার্চের মধ্যে তারা কাজটি করলেন না, সেহেতু তারা কন্টেম্প পিটিশনের দেখে গেলেন। এবার রাজ্য সরকার বলতে পারেন যে আমরা তো ডিএ দেওয়ার প্রসেসিং শুরু করেছি, কিন্তু এখানে বড় একটি প্রশ্ন উঠে আসে যে রাজ্য সরকার 2009 থেকে শুরু করে 2020 পর্যন্ত 2019 সাল পর্যন্ত সমস্ত বকেয়া ডিএ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা এত টাকা দেবে না বলে যে কোনো প্রক্রিয়ায়, যেন তেন প্রক্রিয়ায় তারা কি করছে, 2016 সালের থেকে 2019 পর্যন্ত তারা বকেয়া ডিএ দেবে, তাহলে 25% ডিএ এর কিছু অংশ তারা পরিশোধ করছে। আবার সেগুলো কি জিপিএফ এর মাধ্যমে, সেগুলো নগদ টাকার মধ্যে নয়, শুধু গ্রুপ ডি কর্মীদের নগদ টাকার মধ্যে দিয়ে। এবং একাধিক সমস্যা রয়েছে। আর যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের জন্য স্পষ্ট কোনো নোটিশ আসেনি। এই সামগ্রিক একটি প্রক্রিয়ার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ইউনিটি ফ্রম এই কন্টেম্প পিটিশন দাখিল করেছেন। তার ডায়েরি নম্বর আপনারা দেখতে পাচ্ছেন 17510/2026, 17510/2026, 21/3/2026 এই মামলাটি দায়ের করা হয়েছে। আপনি দেখেন মার্চ 21, আজকে 21 তারিখ রয়েছে, আজ ঈদের দিন। এই মামলাটির আপডেট এসছে, স্ট্যাটাস এসছে 12:52 AM। সিএনআর নাম্বার পড়েছে, কিন্তু প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখনো ডেটটি আসেনি। কিন্তু এদিকে হয়তো যে 15 এপ্রিল যে মামলা, এপ্রিলে যে সুপ্রিম কোর্ট যে মনিটরিং কমিটি তৈরি করে দিয়েছিল ডিএ এরিয়ার বকেয়া ডিএ দেওয়ার জন্য, তাদের কাজ কতটুকু এগিয়েছে, রাজ্য সরকার কতটা এগিয়েছে, সেই সমস্ত তথ্য সুপ্রিম কোর্ট 15 এপ্রিল দেখবেন। তার মধ্যে হয়তো কন্টেম্প পিটিশন লিস্টেড না হলেও 15 এপ্রিল শুনতে পারে যে সুপ্রিম কোর্ট আমরা কন্টেম্প করেছি এই এই কারণে, ওই কারণে। এই হচ্ছে বিষয়। এর আগেও আরো দুটো তিনটে কন্টেম্প কিন্তু হয়েছে। আমাদের কনফেডারেশন, সরকারি কর্মচারী এবং এছাড়াও আপনার হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ, এরা কিন্তু তিনটে কন্টেম্প ফাইল করেছে। এবার এই চতুর্থ কন্টেম্প ফাইল হচ্ছে ইউনিটি ফোরামের পক্ষ থেকে, খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ববহুল। আপনাদেরকে বললাম কেন এনারা দেরি করেছেন এটি করতে। এরপরে আপনারা দেখুন, ইউনিটি ফোরাম থ্রু ইট ইজ কনভেনার শ্রী দেবপ্রসাদ হালদার, ইনি হচ্ছে ইউনিটি ফোরামের কনভেনার, এবং ইনি গতকালও একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। সেটা কি 2019 রোপাকে কার্যকারী করার জন্য। 19 রোপা থেকে শুরু করে এই টিল ডেট বা এর পরবর্তী যে 2019 রোপা অনুযায়ী যতগুলো কর্মচারী, শিক্ষক শিক্ষিকা হোক, সরকারি কর্মচারী হোক, বেতন পাবেন, তারা যেন কেন্দ্রীয় হারে ডিএ পান বা তারা এরিয়ারটা পান, সেটার উপরে ভিত্তি করে শ্রী দেবপ্রসাদ হালদার এই পিটিশনটি দাখিল করেছেন। রেসপন্ডেন্ট কি? চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেন্ট রাখা হয়েছে, এবং পিটিশনার অ্যাডভোকেট হচ্ছে উদয়ম মুখার্জি। পিটিশনার অ্যাডভোকেট কে রয়েছেন? উদয়ম মুখার্জি। এইবার আমরা যদি নিচের দিকে আসি, তো এই মামলার সঙ্গে কানেক্টেড ম্যাটার কোন মামলাকে উপর ভিত্তি করে এটি করেছে, যে সুপ্রিম কোর্টের যে মূল অর্ডার হয়েছিল 5/2/2026, সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে এই মামলাটি দায়ের করা হয়েছে। এবার কেস নাম্বার কি? কেস নাম্বার এখানে সিভিল আপিল হিসেবে আছে 794/2026। এটা আপনাদেরকে আমি আগে বলেছি যে ডিএ মামলা এখনো অ্যালাইভ রয়েছে, কারণ 15 এপ্রিল সুপ্রিম কোর্ট যে মনিটরিং কমিটি তৈরি করেছেন, তাদের কার্যবলী কতটুকু, রাজ্য ডিএ দেওয়ার বিষয়টি কতটুকু কমপ্লাই করেছে, সেই বিষয় খতিয়ে দেখার জন্য 15 এপ্রিল এই মামলাটি আমার লিস্টেড রয়েছে, এবং সেটি সিভিল অ্যাপিল হিসেবে রয়েছে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ
আপডেট। এই মামলা কবে লিস্টেড হয় সেই বিষয়ে আপনাদের অবশ্যই বিস্তারিত তথ্য দেব। আর সবচেয়ে বড় আরেকটি বিষয় রয়েছে শিক্ষক শিক্ষিকাদের ব্যাপারটি। শিক্ষক শিক্ষিকারাও ডিএ পাবেন, কিন্তু সেটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে। কিন্তু রাজ্য সরকার একবার রিভিউ করছে, একবার এমএ ফাইল করছে, এই সমস্ত কার্যাবলীগুলো সম্পন্ন করছে, আবার তার মধ্যে বলছে তারা হচ্ছে ডিএ দিয়ে দেবে। কিন্তু এখান থেকে শিক্ষক শিক্ষিকারা বিরত। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ। পরবর্তী আপডেটে আপনাদের দেওয়া হবে।